সঞ্চালককে। আজকের দিনটা আমার নিজের কাছে অত্যন্ত আনন্দের এবং শান্তির। আজকে এই হরিপুর শ্রীবৃদ্ধি হ্যান্ডলুম ক্লাস্টার ডেভেলপমেন্ট প্রজেক্ট যে শুরু হচ্ছে, সেই প্রজেক্টে আমরা বৈদ্যুতিক সংযুক্ত কমন ফ্যাকাল্টি সেন্টার, একটা নতুন হস্ত তাঁত ফ্রেমলুম 56 ইঞ্চি RS 90 জন তাঁত শিল্পীদের জন্য, তা হস্ত তাঁত সহযোগী সরঞ্জাম সেটাও 90 জনের তন্তু শিল্পীদের জন্য, জ্যাকেট মেশিন 90 জন তন্তু শিল্পীদের জন্য, জ্যাকেট মেশিনের সহযোগী সরঞ্জাম 90 জন তন্তু শিল্পীদের জন্য, স্বয়ংক্রিয় সুতো ঘোরানো মেশিন একটি, তাঁত ঘর 58 জন তন্তু শিল্পীদের জন্য। এই ক্লাস্টারের মাধ্যমে আজকে আমরা এটা বিতরণ করতে পারবো। সেই সাথে সাথে এখানে যে ভিত পুজো হচ্ছে, যিনি জমি দিয়েছেন সরকারকে, তার মাধ্যম দিয়ে একটা খুব সুন্দর অফিস এখানে তৈরি হবে। যেহেতু আপনারা জানেন আমাদের হিন্দু মতে পৌষ মাস শুরু পড়ে যাচ্ছে, তাই আজকের দিনটাই আমরা বেছে নিয়েছি শুভ দিন হিসাবে। এবং সেই সাথে সাথে আজকে শান্তির কারণ এইটাই যে উজ্জ্বল বিভাসের কথার সাথে আমি সহমত, যে উজ্জ্বল দীর্ঘদিন ধরে চেষ্টা করে যাচ্ছে। 21 সালের নভেম্বর মাসে আমি জিতে আসার পর থেকে ও আমার কাছে গেছে। ফাইলটা কিন্তু নিচেই পড়েছিল, উজ্জ্বল এই কথাটা স্বীকার করবে কিনা জানি না, কি উজ্জ্বল ফাইলটা কিন্তু আর ওঠেনি। জানি না সেই সময় কেউ কথা দিয়েছিলেন কিনা এটার ব্যাপারে। শান্তিপুর থেকে জেলা থেকে রাজ্য, সেখানে গিয়েও ফাইলটা দীর্ঘদিন আটকে ছিল। মাননীয় মন্ত্রীর সাথে দেখা করিয়ে দেওয়া, এবং অন্তঃপর আমি বিশেষভাবে ধন্যবাদ জানাবো আমাদের সচিবকে, রাজেশ পান্ডেজিকে, যিনি এই প্রজেক্টটা করার জন্য ব্যাপকভাবে আমাকে সহযোগিতা করেছিলেন। কারণ শান্তিপুরের তাঁত শিল্প সেই 14 সাল থেকেই ক্ষয়িষ্ণু। আজকে কোভিডের সময় তা আরো ধ্বংসপ্রাপ্ত হয়। নতুন করে পুনরুজ্জীবন লাভ করার জন্য আমাদের সরকার ব্যাপকভাবে চেষ্টা করছে। এই ক্লাস্টারগুলিকে এই যে সহযোগিতা করা হচ্ছে, আপনারা ভাবুন, একটা 90 জন তন্তুশিল্পীকে হস্তচালিত তাঁতের সরঞ্জাম দেয়া হচ্ছে, কিন্তু তাঁত শ্রমিক আমরা কিন্তু আর সেই অর্থে পাচ্ছি না। তো নতুন জেনারেশন কিন্তু আর তাঁতের সাথে সংযুক্ত থাকছে না। এটা আমাদের কাছে একটা চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে। আমি অনুরোধ করবো এখানে যে এতজন মহিলারা আছেন, বেলঘড়িয়া 1 অঞ্চল, বেলঘড়িয়া 2, গয়েশপুর অঞ্চল, এগুলোতে ক্লাস্টার কিন্তু খুব সাকসেসফুল হয়েছে, খুব সুন্দর অগ্রগতি লাভ করেছে এখানকার ক্লাস্টারগুলিতে। এবং এই ক্লাস্টারগুলির একটা চাহিদা ছিল, যেটা আমার পূর্বোক্ত বক্তা বিভাস বলেছে, যে বিক্রি করার জায়গা। আমি এটাও আনন্দের সহিত জানাচ্ছি যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 22শে ফেব্রুয়ারি 2024 শান্তিপুরে এসে ঘোষণা করে গেছেন যে একটা বড় শপিং মল হবে, জেলা ভিত্তিক একটা করে। কৃষ্ণনগরে সেই জমির জরিপ করে শুরু হয়ে গেছে। সেখানে এই ক্লাস্টারের মানুষজনরা সরাসরি, অর্থাৎ তাঁতিরা সরাসরি সেখানে গিয়ে শাড়িটা বিক্রি করতে পারবে, অর্থাৎ কোনো মহাজনের সহযোগিতাই নয়। এবং তারই একটা নতুন সেন্টার বা তার শাখা সেন্টার আমরা ফুলিয়াতেও আমরা খোলার ব্যাপারে উদ্যোগী হয়েছি, সেটার কাজও আমাদের প্রসেসিং এ চলছে। এত কিছুর পরেও আজকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অনুপ্রেরণা পাওয়ার পরেও যে কাজ আমরা করতে পারছি না, তার একটাই কারণ, যেটা আমি আগে বললাম, যে আমরা কিন্তু নতুন তাঁতিদের খুঁজে পাচ্ছি না, অর্থাৎ নতুন সম্প্রদায়, নতুন জেনারেশন কিন্তু আসছে না। আমি অনুরোধ করব আপনাদেরকে যে এটা একটা বড় সূচনা হলো। রুটি শুধু নয়, এই শিল্পটাকে বাঁচিয়ে রাখার জন্য আমি সরকারের কাছে বারংবার দরবার করেছি। যদি আরো কোনো জায়গা হরিপুর অঞ্চলে থাকে, যারা আমার বক্তব্য শুনছে, যদি কেউ জায়গা দিতে আগ্রহী হয়, তাহলে আরো কয়েকটি ক্লাস্টার যদি এখানে হয়, এখানে প্রধান রয়েছে, কর্মাধ্যক্ষ রয়েছে, তাদের সবাইকে আমি অনুরোধ করব, যদি কোনো ক্লাস্টার খোলার জন্য কেউ আগ্রহ প্রকাশ করে,
সরকার তাদের পাশে দাঁড়াবার জন্য প্রস্তুত আছে, বিশেষ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে কিন্তু রাজ্যের সম্পূর্ণ সহযোগিতা এই কাজটা, আজকে এই ভবন থেকে শুরু করে এই মেশিন দেওয়া, এখানে কোনো দিল্লির সরকারের কোনো সহযোগিতা আমরা পাইনি। এটাও আমাদের কাছে খুব দুর্ভাগ্যের। এই প্রত্যেকটা ক্ষেত্রেই বঞ্চনা আমাদেরকে খুব দুঃখ দেয়। এবং আমি শান্তিপুরের হ্যান্ডলুম ডেভেলপমেন্ট অফিসারকে বিশেষভাবে ধন্যবাদ জানাবো যে তিনি এই উদ্যোগটাকে অত্যন্ত দৃঢ়তার সহিত গ্রহণ করেছেন এবং বিগত দুদিন আগেও আমার সাথে তার কথা হয়েছে। আর বক্তব্য দীর্ঘায়িত করার কিছু নেই, সরকারি একটি কাজে আটকে গিয়ে অনেকটাই সময় আমার দেরি হয়েছে, আমি হাত জোর করে আপনাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। সবশেষে বলবো যে এখানকার যে পরিচালন মণ্ডলী, তাদের এই উদ্যোগটিকে বাস্তবায়নের ইচ্ছা এবং প্রয়াস আমি ধন্যবাদ জানাবো। আমি নিশ্চিত যে এই ক্লাস্টারের মধ্যে দিয়ে এবং এর সাথে যুক্ত তন্তুজীবী মানুষজনদের আর্থসামাজিক অবস্থার উন্নতি ঘটবে এবং তাদের কাজের মধ্যে দিয়ে এই ক্লাস্টারেরও কিন্তু উন্নতি ঘটবে। এবং সবশেষে আবারও ক্লাস্টারের সাথে সংযুক্ত সকল তন্তুশিল্পীদের এবং পশ্চিমবঙ্গ সরকার, আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে সরকার চলছে, তাদের প্রতি আস্থা বিশ্বাস রাখার জন্য আমি একান্তভাবে আপনাদের অনুরোধ জানাবো। আজকের বর্তমান সময় এটা রাজনীতির মঞ্চ নয়, রাজনীতির কথা বলবো না। একটা সরকার ক্লাস্টারের শুভ উদ্বোধন করছে, আর একটা সরকার চিন্তা করছে এসআইআর কি করে হবে। যদি এসআইআরই পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ হয়ে থাকে, তাহলে আপনারা সিদ্ধান্ত নেবেন, আপনারা উন্নয়নের পক্ষে থাকবেন না এসআইআর এর পক্ষে থাকবেন। আর যদি উন্নয়ন পশ্চিমবঙ্গের আগামী দিনে রূপরেখা হয়ে থাকে, তাহলে অনুরোধ করব আপনাদেরকে যে পশ্চিমবঙ্গ সরকারের পাশে থাকুন, পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে থাকুন। এই সরকারটা মানুষকে নিয়ে কাজ করতে ভালোবাসে। আগামী দিনে আমি বিধায়ক হিসাবে চাইব যে হরিপুরে আরো বেশ কয়েকটি ক্লাস্টার ওপেন হোক এবং তার মধ্যে দিয়ে তন্তুজীবীদের আরো উন্নয়ন হোক। উপস্থিত বিশিষ্ট সমাজসেবী সুশান্ত ঘোষ রয়েছেন, এই অঞ্চলের বিশিষ্ট মানুষ সুবল হালদার রয়েছে, আমাদের মেম্বারের প্রতিনিধি রয়েছেন এখানে, যিনি জমি দিয়েছেন নিঃস্বার্থভাবে তিনি আছেন। সবাইকে নিয়ে একটা খুব সুন্দর উদ্যোগ হোক এবং এই অফিসটা খুব সুন্দরভাবে তৈরি হোক, যাতে এই